আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা দেখছেন, এটা সাইফিং গাড়ির গিয়ার বক্স। তো এই গাড়িটায় আপনার 2000-2500 ইট টানে। তো এই গাড়িটার অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে কি দেখেন, আপনার কান আপনার একা একাই হয়ে যায়। তো গাড়ি যখন উঠানে উঠছে আপনার, তখন বাম দিকের কানটা একা একাই হয়ে যাচ্ছে। তো যার কারণে এই গিয়ার বক্সটা খসা এবং কি খসাবাজ কাজটা করব। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন। তো এটা দেখছেন টপ কভার। তো এটা খুলতে গেলে আমাদেরকে লাগবে 13 নাম্বার এল। এখানে 9টা নাট দেওয়া থাকে 13 নাম্বার। তো 13 নাম্বার এল দিয়ে 9টা নাট আমরা খসিয়ে নেবো এই জায়গাটায়, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর মেন সমস্যা হয়েছে আপনার কান হয়েছে একলা একলাই। কোনো ভাই বলেন কান মারে, কেউ বলে ধাক্কা দেয়, বুঝতে পারছেন কি না। তো একা একাই আপনার কান হয়ে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি সমস্যাটা আসছে আপনার স্টারিং পিন নাম থেকে। তো সঙ্গে থাকেন, কাজটা করে অবশ্যই বুঝতে পারবেন কিছু এখান থেকে। তো স্টারিং পিন নাম থেকে সমস্যা আছে, কেউ বলে ধাক্কা মারে, কেউ বলে কান হয়ে যায়। তো এইটা আপনার সেম ওই সমস্যাটা এসছে এই জায়গাটায়। আর এই গিয়ার বক্সটায় আপনার নতুন স্টারিং পিন নাম ফিটিং করা ছিল এর আগে। তো একবার কানের স্টারিং পিন নামের সমস্যা হয়েছিল, যার কারণে আরেকবার স্টারিং পিন নামটা উল্টে দিয়েছিল। তো যার কারণে আরেকবার খোলা, একটা স্টারিং পিন নাম দুইবার চালা যায়, আপনার উল্টা পাল্টা করে দুইবার চালা যায়। তো এইটা দেখলেন আপনার টপ কভারটা বেরি করে নিয়েছি আমি। তো এবার যেটা খুলতে হবে আমাদেরকে, এখানে আপনার সাইড কভার আছে, এই সাইড কভারটা আমাদের খুলে নিতে হবে। তো এখানে 9টা 13 নম্বর নাট থাকে। তো 9টা নাট খসিয়ে তারপর এই জায়গাটায় দেখেন স্টারিং পিন নামের কাপটা আছে, এখানে 13 নম্বর নাট 3টা থাকে। এই নাট 3টা আমরা সুন্দর করে খসিয়ে নেব। তো এই জায়গাটায় সাইড কভার এবং স্টারিং পিন নাম কাপের নাটটা খসা কমপ্লিট। এখানে 18-19 রিং দিয়ে আরেকটা নাট দিয়ে কভারটা বের করতে হয়। তো এই কভারটা হালকা ঢিলা আছে, তো হাত দিয়ে বেরিয়ে যাবে, তো যার কারণে বের করা। তো এই কভারটা বেরিয়ে গেছে আমার। তো এইখানটায় যেটা এবারকার করতে হবে আমাদেরকে, এইটা দেখছেন আপনার সিলেক্টর রড এক ব্যাগের, আর ওদিকে আছে 2-3 সিলেক্টর রড। তো আমরা সিলেক্টর রডটা বের করে নিয়েছি। তো এই ফরাকের ভিতরে থাকে আপনার একটা স্প্রিং আর একটা বল্ট। তো যেটা হারিয়ে যেন না যায়, যার কারণে আমরা এখানে ফিটিং করে সাথে রেখে দেবো। তো এক ব্যাগের সিলেক্টর রড বের করে ফিটিং করা কমপ্লিট। তারপর আপনার 2-3 সিলেক্টর রড আছে, এটা 36 পিন নামের সাথে থাকে, এটাও আমরা বের করে নেব। আর এর ভিতরে আপনার একটা স্প্রিং আছে এবং কি একটা বল আছে। তো বলগুলো হারিয়ে যায়, স্প্রিংগুলো হারিয়ে যায়, যার কারণে আপনার এখানে ফিটিং করে রেখে দেবো। তো এখানে 2-3 সিলেক্টর রড ফিটিং করা কমপ্লিট হয়ে গেল। আর এটা দেখছেন স্টারিং পিনিয়াম। তো স্টারিং পিনিয়ামটা হালকা হাতে আমরা বাড়ি দিয়ে পাইপ দিয়ে বের করে নেবো ওই জায়গাটায়, তাহলে হয়ে যাবে। তো এইখানটায় দেখছি যে বিয়ারিং দুটো আপনার নষ্ট হয়ে গেছে, বিয়ারিং দুটো চালানো যাবে না। তো এবার যেটা করব আমরা, এই যে এখানে পোলার নিয়ে নিয়েছি। তো এই পোলারটা আপনার 4 ইঞ্চি, এগুলো নতুন কিনতে পাওয়া যায় পোলার। এবং কি যারা মিস্ত্রি আছেন, যে সব ভাইরা, কিংবা যে সব ভাইরা নতুন কাজ শিখছেন কিংবা কাজ করবেন, অবশ্যই এই পোলারগুলো কিন্তু কাজে লাগে, প্রচণ্ড কাজে লাগে, কাজ করে আরাম পাওয়া যায়। তো এইটা হচ্ছে আপনার স্টারিং পিন আমি বের করছি আমি এখানে। তো আমার পোলারটা অ্যাকচুয়ালি আপনার 4 ইঞ্চি। এগুলাই পোলার আপনার ছোটো পোলারগুলাই ভালো গিয়ার বক্সের বেরিং বের করার জন্য। তো এই জায়গাটায় পোলারটা বের করে আমরা 14-15 রিং দিয়ে আস্তে আস্তে আপনার এই নাটটা টাইট দেবো, এবং কি নাটটা বেরিয়ে যাবে, আপনার বিয়ারিংটা আপনার বেরিয়ে যাবে, সমস্যা আসবে না ওরকম। আর অনেক ভাইকে দেখি আমি যে ভাইয়েরা কাজ করেন কিন্তু এখানে পোলার ব্যবহার করেন না, হাতুড় ছেনে দিয়ে বাড়ি দেন। তো এই জিনিসটাই দেখেন, হাতুড় ছেনে দিয়ে বাড়ি দিলে গিয়ার বক্সটা একটা আপনার দাগ পড়ে যায়, এবং কি বিয়ারিংয়ের জায়গাটা একটু ঘাট হয়ে যায়। তো পোলার থাকলে পোলার দিয়ে অবশ্যই কাজ করবেন। আর বিয়ারিংটা বের করতে কিন্তু প্রচণ্ড টাইম লেগে যায়। আর এই পোলারে আপনার যতই বিয়ারিং জাম থাক সমস্যা নেই, আস্তে আস্তে নাট টাইট দিবেন, আস্তে আস্তে পোলার দিয়ে নাট বেরিয়ে যাবে, সমস্যা আসবে না। তো এইটা হয়েছে আপনার পোলারের কাজ। তো কাজে আপনার টাইমটাও বাঁচে, সমস্যাটাও আসে না, খুব ভালো লাগে পোলার দিয়ে কাজ করতে। তো অবশ্যই যেসব ভাইদের নাই সেসব ভাইরা নিয়ে নেবেন। পোলারটার দাম বেশি না, এটা পোলার 4 ইঞ্চি, আপনার খুব জোর হলে 600-700 টাকা নিবে দাম। এটা ভালোটা, আপনার কমাগুলো পাওয়া যায়, ওগুলো অত ভালো হয় না। তো এখানটায় দেখছেন আমি নাটটা টাইট দিচ্ছি, আর এই জায়গাটায় দেখবেন বেরিংটা বেরিয়ে যাবে, কোনো সমস্যায় আসবে না। তো হাতুড় ছেনি ব্যবহার করার চাইতে পোলার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই জায়গাটায় আস্তে আস্তে নাট টাইট দিতে হবে, এবং কি আস্তে আস্তে বেরিংটা বেরিয়ে যাবে। তো এই জায়গাটায় বেরিংটা বেরিয়ে গেছে, আমার সমস্যা আসেনি। তো এখানে একটা স্প্রিং ওয়াসার আর একটা পাইসা ওয়াসার আছে আপনার। তো এই যে স্প্রিং ওয়াসার পাইসা ওয়াসার বের করে নিয়েছি আমরা, এখানে পিন নামটা টান দেবো, তাহলে এদিক দিয়ে স্টারিং পিনটা বেরিয়ে যাবে। তো এইটা দেখছেন স্টারিং পিনিয়াম,
এটা আমরা বের করলাম। তো এইটার কারণে মেশিন কিন্তু একদিকে গাড়ি ধাক্কা দিছিল আপনার। তো এইখানটায় দেখায় কোনটার সমস্যা। তো এই জায়গাগুলো দেখছেন, এই যে এই জায়গাগুলো, এই সাইডগুলো আপনার অনেকটা লাইনারে যেরকম ঘাট পড়ে যায় দেখবেন আপনাদের, ওরকম ক্ষয় হয়ে যায় জায়গাটা। তো ক্ষয় হয়ে গেলে অটোমেটিক একা একাই কিন্তু আপনার কান হয়ে যাবে। তো কান হলে হয় কি, আপনার উঠানি পুঠানি উঠতে গেলে ধাক্কা মারে, মানে চাকাতে ঝাঁকি মারে, কিংবা একদিকে গাড়ি টান দেয়। তো এই স্টিয়ারিং পিনিয়মের কারণে কিন্তু সমস্যাটা আসে। তো এই স্টিয়ারিং পিনিয়মটা দুইবার উল্টা হয়ে গেল, প্রথমে লাগিয়ে নতুন লাগা হয়েছিল, তারপরে আরেকবার উল্টাছে। তো এই যে ঘাটগুলো দেখবেন, এই ঘাটগুলো পড়লে অবশ্যই স্টিয়ারিং পিনিয়মটা চেঞ্জ করে দেবেন। আর না যদি চেঞ্জ করেন, অবশ্যই এই কাজগুলো পালিশ করে আপনার চালা যায়। পালিশ করতে খুব জোর হলে 200 থেকে 250 টাকা নেবে, খুব সুন্দরভাবে চলবে, সমস্যা আসবে না পালিশ করলে। তো এই জায়গাটায় বাকি মাল সামানাগুলো দেখছি আমার কম বেশি ঠিকই আছে, সমস্যা নেই। তো স্টিয়ারিং পিনিয়মের কাজটা আমরা লেদে দিয়ে পালিশ করে নিয়ে আসি, তারপর বাকি মালগুলো ফিটিং দিয়ে দেবো। তো এই জায়গাটায় আমার পালিশ করা কমপ্লিট হয়ে গেছে আপনার স্টিয়ারিং পিনিয়ম। তো এইখানটায় আমরা স্টিয়ারিং পিনিয়ম ফিটিং দেবো। তার আগে যেটা করব, অবশ্যই স্টিয়ারিং পিনিয়ম যখন ফিটিং দিবেন, যে কাজগুলো আপনার করবেন, শ্যাপগুলো যেগুলো নিয়ে আসেন, এই শ্যাপটা বের করতে হয়। অনেক সময় লেদে বাড়ি দেয়, মাথাটা ফুলে যায়, বিয়ারিংটা অতিরিক্ত জাম্প হয়ে যায়, তখন আপনার হয় কি বিয়ারিংটা লাস্টিং করে কম। তো এই জায়গাটায় ফিটিং দিতে গেলে আমার প্রথমে যেটা করতে হবে, স্টিয়ারিং পিনিয়মে দেখবেন একদিকে আপনার চিকন আছে, একদিক মোটা আছে কলার, এবং কি সার্ক্লিপ আছে। তো সেদিকটা সবসময় বাম দিকে রাখবেন, তাহলে স্টিয়ারিং পিনিয়মটা মিলবে। তো এই জায়গাটা স্টিয়ারিং পিনিয়ম ফিটিং করতে গেলে একটা স্প্রিং আর একটা আপনার পাইসা আসার, আর এইখানটায় আপনার নতুন বিয়ারিং দিয়ে দেবো। এইখানটায় বিয়ারিং লাগে আপনার 62.5, ওইগুলো আপনার পুরাতন বিয়ারিংগুলো গজে গেছিলো, যার কারণে এই জায়গাটায় নতুন একটা বিয়ারিং দিয়ে দেবো, দু সাইডে দুটা। তো এই জায়গাটায় বিয়ারিং আমরা 62.5 ফিটিং করে দেবো। আর বিয়ারিংয়ে যখন ফিটিং দিবেন, তখন অবশ্যই কোনো ব্যানা টানা দিয়ে কিংবা কোনো পিলেট দিয়ে বাড়ি দিবেন, সরাসরি বিয়ারিংয়ে বাড়ি দিবেন না। বিয়ারিংটায় মাপ মতন এক মতন বাড়ি পড়বে, খুব সুন্দরভাবে চলে যাবে, বাড়িটাও কম লাগবে। তো এই জায়গাটায় হাতুড়া আমি ছোট ব্যবহার করেছি, খুব সুন্দরভাবে ফিরে আছে বেরিং, সমস্যা নেই। ভারী থাকলে বেরিং, কিন্তু বেরিং ভেঙে যাবে। তো এবার যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় আমরা বডিতে ফিটিং দেওয়ার আগে এখানে কাঁকড়া দুটা যেটা ছিল আপনার, কাঁকড়া দুটা খেয়ে নিয়েছে। তো এইখানটায় আমরা রয়্যাল গোল্ড কোম্পানির কাঁকড়া নিয়ে এসেছি, এই কাঁকড়া দুটাই চেঞ্জ করে দেবো। স্টিয়ারিং পিনিয়ম পালিশ হলো, কাঁকড়া দুটাই চেঞ্জ করে দেবো। আর কাঁকড়াতে মাল ধরেই আপনার চলে, কিন্তু লাস্টিং করে কম। তো কাঁকড়ার ঘাটগুলো হয়ে যায়। তো কাঁকড়াতে নতুন স্টিয়ারিং, কাঁকড়াতে আপনার দুইটা ওয়াশার দিয়েছে, মানে রাবার দিয়েছে। তো এই রাবার দুটো আমরা পরিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে ফিটিং করে দেবো। আর অবশ্যই কাঁকড়াতে রবার যখন ফিটিং দিবেন, দেখে শুনে দেবেন যেন কাঁকড়া থেকে রবার যেন হাই থাকে, লুজ থাকলে কিন্তু আপনার এখান থেকে গিয়ে বের হবে। তো এই জায়গাটায় আমার ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে এরকম, এবং কি পুরাতন কাঁকড়াটা দেখুন খেয়ে নিয়েছে কতটা, আর এই নতুন কাঁকড়াটা। তো আমরা নতুন কাঁকড়াটা এখন ফিটিং দেবো। তো এই জায়গাটায় কোল কিলতে লাগে আপনার দুই দিকে দুটা কাঁকড়া। তো আমরা জিনিসটা এভাবে ধরে বাহির মুখা করে ফিটিং দিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর অনেক সময় অনেক ভাই বলেন যে ভাই কাঁকড়া খেয়ে নেয়, তো যাক, এই ভিডিওর মাধ্যমে অতগুলো কথা বলা ভাই সমস্যা চলে আসবে, বলতে পারবো না। তো অন্য ভিডিওতে দিয়ে দেবো। তো এই জায়গাটায় আমরা স্টিয়ারিং পিনিয়মটা ফিটিং করে দেবো। তো এখানটায় স্টিয়ারিং পিনিয়ম ফিটিং করতে গেলে এভাবে ধরে আমরা জিনিসটাকে এভাবে আগে বডিতে ফিটিং করে দেবো। তো এখানটায় ফিটিং দিয়ে দিলাম। আর এই জায়গাটায় যখন মাথায় বাড়ি দেবেন, তখন খুব ধীরে সুস্থে আস্তে আস্তে বাড়ি দেবেন, নাহলে কাঠ দিয়ে যদি বাড়ি দেবেন তাহলে মাথাটা ফুলবে না। তো এই জায়গাটায় স্টিয়ারিং পিনিয়ম দিয়ে দিয়েছি। তারপরে আপনার এখানে আর একটা পিনিয়ম আছে, এই পিনিয়মটা আমরা আগে দিতে হবে ফিটিং করার পরে। তো এটা দিয়ে দিলাম এখানে। আর এই জায়গাটায় আপনার একটা স্প্রিং থাকবে আর একটা পাইসা ওয়াশার থাকবে, দিতে ভুলবেন না, অবশ্যই দিবেন। তারপর যেটা করব, আমাদের এখানে 62.5 বিয়ারিং লাগে, আমরা বিয়ারিংটা ফিটিং করে দেবো। তো এভাবে বিয়ারিংয়ে বাড়ি দিবেন আস্তে আস্তে, ছোটো হাত দিয়ে, বড় হাত ব্যবহার করবেন না, একটু টাল হলে বিয়ারিং কিন্তু ফেটে যায়। আর বিয়ারিংটা যখন বাড়ি দেবেন, তখন অবশ্যই প্লেট ব্যবহার করবেন এই জায়গাটায়। তো এই জায়গাটায় বিয়ারিং ফিটিং করা কমপ্লিট, আর বিয়ারিংটা খুব সুন্দরভাবে ফ্রি আছে, সমস্যা নেই। জাম থাকলে বিয়ারিং লাস্টিং করবে না। তো এটা দেখছেন আপনার স্টিয়ারিং পিনিয়মের কভার। তো এই কভারটা আমরা ফিটিং করে দিয়ে, নাট এখানে থাকে 3টা 13 নাম্বার, এই নাট 3টা ফিটিং করে দেবো। তো এই স্টিয়ারিং পিনিয়মের একটু উল্টা পাল্টা আছে কভারের, দেখবেন দুই দিক আপনার মোটা থাকে আর একদিক চিকন থাকে। তো চিকন দিক সব সময় নিচ দিকে দিবেন। আর 13 নাম্বার এল দিয়ে এখানে 3টা নাট থাকে, টাইট করে দিতে হবে সুন্দর করে। তো এই জায়গাটা আমার টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা করবো, আমরা এখানে সিলেক্টর ফরাক আছে, তো বলটা যেন না পড়ে, যার কারণে আমরা এখানে নজেল ব্যবহার করে নিলাম।
আর এটা 2 দিনের সিলেক্টার ফরাক, যেভাবে ফিটিং দিচ্ছি অবশ্যই ভাবে দিবেন। মাথার দিক সবসময় 3 মাথার ঘাট সবসময় প্রথমে থাকবে। তো এই জায়গাটায় কমপ্লিট হয়ে গেল। তারপর যেটা আছে আমাদের এখানে এক ব্যাগের সিলেক্টার রড আছে। তো এখানে আমরা নজেল ফিটিং করে খুব সুন্দরভাবে দেখে শুনে ফিটিং করে। তো এই লাঠিটাই আপনার অনেক ভাই উল্টাপাল্টা করে লাগিয়ে দেয়। তো দেখবেন মোটা দিক দিবেন বাম দিকে আর চিকন দিক দিবেন ডান দিকে, তাহলে অরিজিনালের মতন আসবে এবং গিয়ার ফাঁসার সমস্যাটা আসবে না, খুব সুন্দরভাবে কাজটা হবে। তো এই জায়গাটায় দেখলেন আমার এখানে সিলেক্টার রড ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা করবো আমাদেরকে এইখানে সাইড কভারটা ফিটিং করে দেবো। এখানে 13 নম্বর রিং লাগে, আপনার নাট লাগে 9টা। তো 9টা 13 নম্বর নাট দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো। আর এই জায়গাটায় গ্যাস কিট আমি ফেলে দিয়েছি, নতুন গ্যাস কিট দিয়েছি এবং কি আপনার আঠা ব্যবহার করেছি। তো যে কোনো গিয়ার বক্সের এক সাইডে আঠা ব্যবহার করবেন, তাহলে সমস্যাটা আসবে না। তো এটা টপ কভারের গ্যাস কিট আমরা 2 সাইডে আঠা এটাতে ব্যবহার করব। আর এখানে নাট লাগে আপনার 9টা। তো এই যে কাঁকড়া দুটো দেখছেন, এই কাঁকড়া দুটো আপনার স্টারিং পিনামের সাথে থাকে, ডান কান এবং বাম কান। যখন কান চাপ দেন তখন কাঁকড়া দুটাতে স্টারিং পিনামটাকে মেল করে দেয়। তো এই টপ কভার ফিটিং করার আগে যেটা করবো আমরা এই টপ কভারটা বসিয়ে নেবো আর মিডিলে একটা 13 নম্বর নাট দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে আমরা ফিটিং করে দেবো। তো গিয়ার লাঠি এবং টপের লাঠিটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে, দেখে শুনে ফিটিং করতে হবে। আর অবশ্যই আপনাদের যদি গিয়ার বক্সের ভিডিও লাগে কমেন্টে বলবেন, সমস্যা নেই, গিয়ার বক্সের ভিডিও পাবেন। যে কোনো ব্যাপারে গিয়ার বক্সের জন্য কমেন্ট করবেন, যতটুকু পারার ততটুকু আপনাদেরকে সাহায্য করব, ততটুকু করব, সমস্যা নেই এবং কোনো সমস্যাও আসবে না। অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন। লাইক এবং কমেন্ট করলে একটা কি হয় ভাই, ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো এই জায়গাটায় দেখছেন 13 নম্বর এল দিয়ে 9টা নাট থাকে তার টপ কভারের আমরা ফিটিং করে দেবো। আর ভিডিওটা ভাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।